গত ১৯ জানুয়ারি যাত্রাবাড়ির কোনাপাড়া আদর্শবাগের নিজ বাসা থেকে কলেজ ছাত্র আসিফুর রহমান আসিফকে ফোন করে ডেকে নিয়ে যায় সন্ত্রাসী সোহেল। এরপর আর খোঁজ মেলেনি আসিফের। ৫ দিন পর গত শুক্রবার ধলেশ্বরী নদীর পাড়ে পাওয়া যায় তার অর্ধগলিত লাশ। কেরানীগঞ্জের সন্ত্রাসী সোহেল, লিটন, রাজু, অনিক এবং সোহাগ ওরফে শামীম নানা অপকর্ম করে কোনাপাড়ায় এক আত্মীয়র বাড়িতে প্রায় আশ্রয় নিত। এখানেই তাদের সাথে পরিচয় হয় আসিফের। একদিন সে কিছু টাকাও ধার দেয়, আর তা ফেরত চাইলেই ঘটে বিপত্তি। কথা কাটাকাটির পর তাকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। এর কিছুদিন পর কৌশলে আসিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধলেশ্বরী নদীর পাড়ে হত্যা করে তারা। সোহেলের মারবেন, এরপর রাজু, আরেকটার অনেক, এরা তিনটা মিলে আমার বাপের এটা করছে। বাবা আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি কেরানীগঞ্জ থানা পুলিশ। আমরা সোহেলকে অ্যারেস্ট করছি এবং সে সবকিছু ঘটনা স্বীকার করছে এবং যে চাকু দিয়ে তাকে আঘাত করা হয়েছে সেই চাকুটা আমরা রিকভারি করতে পেরেছি। এদিকে আসিফের খুনিদের ফাঁসির দাবিতে কয়েক কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে ওই কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী। মামলাটি দ্রুত বিচার আইনে এনে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।